হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আমার একটি ভিডিও। এনিওয়েজ, আমার আজকের ভিডিওটা কিন্তু লেন্থ অনেক লং, কাজ হচ্ছে যে আজকে এটা টোটালি আমি 7 মিনিট 56 সেকেন্ডের করেছি। আমি এত লং ভিডিও কখনো মেকও করিনি, আর আমার আপলোডও করা হয়নি। কেন জানি আমার ধৈর্য হয় না যে এত ক্লিপ নেওয়ার একটা দিনের জন্য। বাট এটা আর অন্য কোনো দিনের মতো না, এটা আমার কনভোকেশনের দিনের ভিডিও। যেহেতু আমি এটা আমার নিজের কাছে স্মৃতিটাও আমি ধরে রাখতে চেয়েছিলাম, যার জন্যই আমার অনেক ক্লিপ নেওয়া হয়েছিল। সেই দিন আমি আমার আব্বু আম্মুর সাথে গিয়েছিলাম। এটা ছিল 7th মে। প্রোগ্রামটা আমাদের সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা। 10:30টার ভিতরে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল, বাট আই ডোন্ট নো সেদিন রাস্তায় এত জ্যাম কেন। বুধবার ছিল যদিও। সকাল 7:30টার মধ্যেই গাড়ি হচ্ছে যাত্রাবাড়ি থেকে আব্বু আম্মুকে পিক করে ফেলেছিল। বাট মালিবাগে আসতে আসতেই তাদের 9:45 বেজে যায়, এবং গেস হোয়াট, 9:45টার দিকে আমি মালিবাগ থেকে যাত্রা করি পূর্বাচলের উদ্দেশ্যে। এবং আমি আল্লাহ আল্লাহ করছিলাম যেন আমি লাস্টে না ঢুকি। বিকজ প্রথম থেকে একটা সেরেমনি স্টার্ট হওয়াটা দেখতে পাওয়াটা একরকম, ফ্রেন্ডদের সাথে ফটো তুলবো, তারপরে সেইখানে বসবো, মানে থাকে না, যখন আপনি আপনার ভার্সিটিতে যান তখন কিন্তু আপনি সেই জোনটাতে চলে যান যে না, আমি এখনও ছোটোই আছি, আমি আমার ক্লাসমেটদের সাথে আমার একটা মোমেন্ট শেয়ার করবো। সো জাস্ট গিয়ে বসলাম আর সার্টিফিকেট নিয়ে চলে আসলাম। ইটস নট লাইক দ্যাট, আমি এটা চাইনি। বাট আলহামদুলিল্লাহ 10টার কিছুটা সময় আগে পৌঁছাতে পেরেছি। এবং গেস্ট স্পট আমার সাথে তো কিছু উল্টোপাল্টা না হলে হয় না। যখন ভিতরে ঢুকি, আমি গাড়ির ভিতরে হচ্ছে ইনভিটেশন কার্ডগুলো রেখে আসছি। মানে আমি জাস্ট চিন্তা করছিলাম আমার সব কিছু ঠিকঠাক আছে, এবার আমি চলে যাই। গাড়ি পার্ক করতেও চলে গেছে। অ্যান্ড তারপরে হলো আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছে, আব্বু আম্মুর কাছে ড্রাইভারের নাম্বার ছিল না। তারপরে কোনো মতে ফোনটাকে অন করে ড্রাইভারকে কল দেওয়ার পরও তারপর আস্তে আস্তে 20-25 মিনিট যাবত আমি দাঁড়িয়েছিলাম। তো তখন অলরেডি 10:15টার উপরে বাজে। বাট মানে ইটস মাই লাক যে প্রোগ্রামটা শুরু হতে হতে দেরি হয়েছিল। 10:30টার পরে শুরু হয়। তো যেহেতু আমার মতো আরও কিছু আছে যারা লেট করে পৌঁছেছে, প্লাস হচ্ছে অনেকেই দেখলাম যে ভিতরেও ঢুকতে চাচ্ছে না, তাদের ছবি তোলাই শেষ হচ্ছে না। আর এটা হচ্ছে এন্ট্রির সময়, যখন আমাদের সকল ফ্যাকাল্টি মেম্বার, আমাদের গেস্ট সবাই যখন এন্টার করছিল। এই একটা ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো কিছু হচ্ছে পোর্ট্রেট মোডে নেওয়া, তো যার জন্য হচ্ছে যে আপনার মেবি একটু ঘোলা লাগতে পারে আপনাদের কাছে। আর কিছু যেগুলো লং ছিল সেগুলো তো মোবাইল ক্যামেরা তো চলেই আসছে। আর এইটা আমাদের যখন ফার্স্ট সেশনটা শেষ হয়, আমাদের গেস্টদের স্পিচ দেওয়া যখন শেষ হয়, তারপরে আমি টোকেনগুলো নিয়ে চলে যাই আমাদের ফুডগুলো কালেক্ট করার জন্য। বিকজ আব্বুমও বসেছিল। আব্বুমও এর মাঝখানে নিজেদের মতো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছে, কফি খেয়েছে, তারা তাদের মতো চিল আছে। আমার বড় চাচাও সেদিন গিয়েছিলেন, তার মেয়েরও কনভোকেশনের গ্র্যাজুয়েশন যেহেতু ওর কমপ্লিট হয়েছে, আর আমার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, MBA। সো এইটা ছিল আমাদের ফুড। আর হচ্ছে আমাদের মোটামুটি এই একটা ক্লিপ আমি অ্যাড করেছি, এটা আব্বু নিয়েছিল ক্লিপটা অ্যাকচুয়ালি। যখন আমাকে স্টেজে ডাকা হচ্ছিল তখন আমি ভয়েস ওভার দিয়ে ফেলেছি, না হলে হচ্ছে যে তারপর আমি ক্লিপটা অ্যাড করে দিলাম, এই ক্লিপটা যাতে এই ফুল ভিডিওতে থাকে। আর এই ভিডিওটা আমার কাছে অনেক স্পেশাল, কজ আমার একটা দিনের ভিডিওটা আমি এইভাবে মেক করতে চেয়েছিলাম। ক্লিপগুলো নিতে পেরেছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এনিওয়েজ, আর সেদিন আমার খুব ফেভারিট একজন ফ্যাকাল্টি টিচারের সাথে দেখা হয়ে গেল, আমাদের জিয়া স্যার। আমি এখান থেকে বের হয়ে জিয়া স্যারের সাথেই কমিউনিকেট করছিলাম, প্লাস হচ্ছে আমার ক্লাসমেটরাও চলে আসলো, আমরা সবাই একটা ছবি তুললাম সেই মোমেন্টের। তারপরে আরও কিছু পুরনো ক্লাসমেট ফ্রেন্ড, তাদের সাথে দেখা হলো, যাদের সাথে আমার সেই 2018-তে অ্যাডমিশন নেওয়া হয়েছিল। বাট আমি গত 2 বছর আগেই অ্যাকচুয়ালি আমার কনভোকেশন নেওয়া হয়ে যেত, বাট করোনার কারণে আমি অ্যাকচুয়ালি অনলাইনে কনভোকেশনটা নিতে চাইনি, যার জন্য একটু ডিলে হলো। আর আমার মতো দেখে যে অনেকেই আছে যারা ডিলে করেই এবার নিল কনভোকেশন। মোটামুটি আমাদের 2018 থেকে যারা আমরা মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছি, তারা অনেকে আমরা এবার হচ্ছে গিয়ে কনভোকেশনটা নিলাম। আর আমাদের যখন সার্টিফিকেট দেওয়া হয়ে যায়, টেম্পোরারি সার্টিফিকেট যেটা আমাদেরকে দেওয়া হয়, তারপর আমরা বের হয়ে ক্যান্টিনে আসি। কারণ আমি একবারও ক্যান্টিনে আসিনি, আব্বু আম্মুর আসা হয়েছিল। তো আমি যেহেতু এখন একটু হেলদি খাওয়ার ট্রাই করছি, তো আমি ভাবলাম যে আমি কাজি টিটা নিই, গ্রিন টিটা আমি সেদিন নিয়েছিলাম।
তারপরেও হচ্ছে, তারপর বের হয়েও একটা মজার জিনিস হয়েছে যে ড্রাইভারকে ফোন দিয়ে যাচ্ছি, ড্রাইভার তো ফোন পিক করে না। আমরাও একটা জিনিস ভুল করছি যে আমাদের ড্রাইভারকে আগে থেকে ফোন দেওয়া উচিত ছিল, উনি নামাজে ছিলেন। আমরা তো ভেবেছিলাম উনি মেবি ঘুমিয়ে পড়েছেন। আর এই তো তারপর হচ্ছে আমরা সেই জায়গাটা থেকে বের হয়ে যাই, আমাদের বহু ছবি টবি তোলা হয়েছে, আব্বু ছবি তুলে দিছে, মানে সেই দিন কি যে গ্যাদারিং হয়েছে বাবারে বাবা। তারপর আমরা এখানে পূর্বাচলে, অনেকেই মেবি জানেন, আমি জানতাম না, আমি আব্বু আম্মুর কাছ থেকে শুনলাম, তারা তারপর ইউটিউবে ভিডিও অনেক বেশি দেখেন। এটা হচ্ছে নীলা মার্কেটের একটি ভিডিও ক্লিপ, আমি আপনাদের সাথে শেয়ার করছি। নীলা মার্কেটে মিষ্টি নাকি খুবই ফেমাস, তো আমি আগে জানতাম না। আর এই হচ্ছে আমরা হচ্ছে প্রতিটা মিষ্টি এখান থেকে একটু টেস্ট করে করে দেখছিলাম, আর নেওয়ার আগে অবশ্যই টেস্ট করার দরকার আছে। তো আব্বু তো মিষ্টির খুবই ভক্ত, আব্বু এখান থেকে কয়েক প্রকারের মিষ্টি নিয়েছে, দই নিয়েছে। দইয়ের কথা কি বলবো, আমাদের বাসায় আব্বু মিষ্টি দিয়েছে, দই দিয়েছে। আমি আর সাইড যেহেতু মিষ্টি বা দইটা আমাদের খাওয়া হয় না বলতে গেলে, আমি তো দই এখন একদম খাই না, যেহেতু আমার একটু সমস্যা হয়। সো তারপরও যে মিষ্টি আর দই এনেছে ওগুলা জাস্ট কি বলবো, মানে অমৃত এরকমই বলতে পারি। কজ ঢাকায় যে আমরা মিষ্টি খাই তার সাথে সেইখানকার মিষ্টির কোনো মিল নাই ভাই, কোনো মিল নাই, বিশ্বাস করেন। আমরা ঢাকায় জাস্ট ময়দা দিয়ে কিছু জায়গার মিষ্টি খাই, যেমন রস খুব ভালো একটা ব্র্যান্ড এখান থেকে, বা মিঠাই। এদের মিষ্টিও আপনি এতটা মজা পাবেন না যেখানে আমি নীলা মার্কেটের মিষ্টিগুলো খেয়ে মজা পেয়েছি। স্পঞ্জের কিছু মিষ্টি নেওয়া হয়েছিল, রসগোল্লা নেওয়া হয়েছিল, দই নেওয়া হয়েছিল, মিষ্টি টক দই। এটা যদি আপনারা নীলা মার্কেটে কখনো যান এই দোকানটা থেকে নিতে পারেন। আমি তো ভিডিওতে শেয়ার করেই দিলাম। আর তাছাড়া যদি দোকানটার নাম স্পেসিফিক জানতে চান কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে নামটা উল্লেখ করে দিব। আর তারপর একটু রোডের কথা যদি বলি, পূর্বাচল এরিয়াটা মানে সরি পূর্বাচলের রোডটা মানে এতটা সুন্দর, আমার কাছে মনেই হচ্ছিল না যে আমরা বাংলাদেশে আছি। মানে এত সুন্দর হাইওয়ে, এত সুন্দর করে সেট করা। এইটা আমার লাস্ট একটা ক্লিপ আমি আপনার সাথে শেয়ার করলাম আমার ট্রায়াল দিতে ফ্রেন্ডদের সাথে, যে ক্লিপগুলো আমি নিয়েছিলাম রিলগুলো, এগুলো আই থিঙ্ক আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। এনিওয়েজ, থ্যাংক